বন্ধুরা এরকম পুকুর থেকে ধরা বাটা মাছ আর বাগানের ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে। বাগান থেকে তোলা ফুলকপি ঝোল হবে। নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো, এই যে দেখুন থেকে জ্যান্ত পুকুর থেকে জ্যান্ত বাটা মাছ ধরা হয়েছে। বাটা মাছ দিয়ে আর বাগানের ওই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। এই যে মাছগুলো ভাজা হচ্ছে আর এই যে দেখুন সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে কাঠের জালে রান্না হচ্ছে। এই যে দেখুন বাগান থেকে ফুলকপি তুলেছি, বাগানের ফুলকপি দিয়ে আর পুকুরের জ্যান্ত বাটা মাছ দিয়ে ঝোল হবে। কাঠের জালে, সম্পূর্ণ কাঠের জালে রান্না করব। উচ্ছে বাগান, উচ্ছে ফুল ধরেছে, ফল ধরেছে। এই যে উচ্ছে গাছ বাগানে ভর্তি হয়ে গেছে। আর এই যে কপি, এই যে ওলকপি, ওলকপি হয়েছে, ফুলকপি হয়েছে। এই বাগানের ফুলকপি দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল করব। দেখুন ফুলকপি বাগানে, ওই যে দেখুন কপি, এই যে কপি ধরেছে সব বাগানে। এই ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। ওই যে ওইদিকে বাঁধাকপি। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দেখুন বাগানের ফুলকপি, এই যে ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে। ফুলকপি আলু বাটা মাছের ঝোল, নুন দিলাম একটু, সামান্য একটু হলুদ দিলাম। কাঠের জালে রান্না করতে দেখুন। ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। বন্ধ করে এই যে বন্ধুরা দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার আমি মাছের ঝোলটা বসাবো। মাছের ঝোলটা বসাবো বন্ধুরা। এই যে জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো সেদ্ধ আলু, দেবো একটু হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু দেবো গুঁড়ো লঙ্কা, একটু ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষাবো। দেবো টমেটো, এবার দেবো লবণ, পরিমাণ বুঝে লবণ, সামান্য একটু জল দিচ্ছি। কাঠের আগুন বন্ধুরা জ্বলে যাচ্ছে। গুঁড়ো মশলা, এখানে একটুখানি জল দিয়ে কষাবো মশলাটা। একটু জিরে গুঁড়ো দিলাম। এই যে বন্ধুরা দেখুন মশলাটা কষে গেছে, টমেটোগুলো গলে গেছে। এবার আমি ভাজা ফুলকপিগুলো দেবো। ভাজা ফুলকপিগুলো মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলাটা কষে গেছে, জল দিয়ে দিলাম। মাছের ঝোলটা এবার ফুটবে। এই যে বন্ধুরা দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন আমি মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। ঝোলটা আর একটু ফুটবে, তারপর আমি ধনে পাতা দিয়ে আর নামাবো। এই যে বন্ধুরা দেখুন ধনে পাতা তোলা হচ্ছে, মাছের ঝোলে দেবো। ধনে পাতা শেষ হয়ে গেছে, আবার ফেলতে হবে। ওই যে পালং শাক ওপাশে, ব্রোকলি, আর এই যে ধনে পাতা।
এই যে দেখুন ঝোলটা আমার হয়ে গেছে। এবার এই যে বাগানের ধনেপাতা, মাছের ঝোলে এই ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। এই যে কাঠের আগুনে রান্না হয়েছে। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, বাগানের টাটকা ফুলকপি আর পুকুরের জ্যান্ত বাটা মাছ দিয়ে এই যে ফুলকপি বাটা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। এই বাগানের টাটকা সবজি আর পুকুরের টাটকা মাছ আর গ্রাম্য পরিবেশে রান্না, অসাধারণ টেস্ট বন্ধু এই মাছের ঝোলের। এভাবে আপনারা বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। অতি সাধারণ মশলা দিয়ে করেছি, সামান্য একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।